আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন। এরপর জানাবো হবিগঞ্জ সদর হাসপাতালে নার্সকে মারধরের ঘটনায় মানববন্ধন। হবিগঞ্জ সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে নার্সকে মারধর করেন মৃতের স্বজনেরা। এই ঘটনায় কর্মবিরতি পালন করছে নার্সরা। জরুরি বিভাগ ছাড়া সব ওয়ার্ডে নার্সদের সেবা বন্ধ রাখা হয়েছে। পরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে ওয়াজ মাহফিল সংক্রান্ত নিউজ ভুয়া বলছে প্রেস উইং। ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধের পরামর্শ প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে কিছু গণমাধ্যমের নিউজকে ভুয়া বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ প্রেস উইং এর ফেসবুক পেজে এই তথ্য তুলে ধরা হয়েছে। জানাবো হাসান মামুনে একাট্টা বিএনপি ভিপি নূরকে ঘিরে পটুয়াখালী ৩ আসনে উত্তেজনা। পটুয়াখালী ৩ আসন ১০ মিনা গলাচিপা বিএনপির প্রার্থী ঘোষণা না হয় চরম হতাশায় ও উদ্বেগে দিন কাটাচ্ছে দলীয় নেতাকর্মীরা। দলীয় প্রার্থী না পাওয়া বা ধানের শীষ প্রতীকে ভোট দিতে না পারার আশঙ্কা ভর করেছে তাদের মনে। জোটের প্রার্থীকে আসন ছেড়ে দেওয়ার গুঞ্জনে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা মনমরা হয়ে সময় কাটাচ্ছেন। তাদের শঙ্কা হাসান মামুন মনোনয়ন না পেলে আসনটি এবারও বেহাত হতে পারে। এবং সর্বশেষ জানাবো দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লক্ষের বেশি। দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লক্ষ আর নারী ভোটার ৬ কোটি ২৮ লক্ষ ৭৯ হাজার। হিজড়া পরিচয় ভোটার আছেন ১,২৩৪ জন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করার সময় তিনি এসব কথা বলেছেন। এরপর জানাবো হবিগঞ্জ সদর হাসপাতালে নার্সকে মারধরের ঘটনায় মানববন্ধন। হবিগঞ্জ সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে নার্সকে মারধর করে মৃতের স্বজনেরা। এই ঘটনায় কর্মবিরতি পালন করেছে নার্সরা। জরুরি বিভাগ ছাড়া প্রায় সব ওয়ার্ডের নার্সদের সেবা বন্ধ রাখা হয়েছে। পরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে ওয়াজ মাহফিল সংক্রান্ত নিউজ ভুয়া বলছে প্রেস উইং। ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে পরামর্শ প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে কিছু গণমাধ্যমের নিউজকে ভুয়া বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ প্রেস উইং এর ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়েছে। জানাবো পটুয়াখালী ৩ আসনে হাসান মামুনে একাট্টা বিএনপি ভিপি নূরকে ঘিরে উত্তেজনা। পটুয়াখালী ৩ আসনে ১০ মিনা গলাচিপা বিএনপির প্রার্থী ঘোষণা না হয় চরম হতাশা আর উদ্বেগে দিন কাটাচ্ছেন দলীয় নেতাকর্মীরা। দলীয় প্রার্থী না পাওয়া বা ধানের শীষ প্রতীকে ভোট দিতে না পারার আশঙ্কা ভর করেছে তাদের মনে। জোটের প্রার্থীকে আসন ছেড়ে দেওয়ার গুঞ্জনে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা মনমরা হয়ে সময় পার করছেন। তাদের শঙ্কা হাসান মামুন মনোনয়ন না পেলে আসন
আসনটি এবারও বেহাত হতে পারে। এবং সর্বশেষ জানাবো দেশে মোট ভোটার সংখ্যা 12,76,00,000-এর বেশি। দেশে এখন মোট ভোটারের সংখ্যা 12,76,95,183 জনের মধ্যে পুরুষ 6,48,00,000 এবং নারী ভোটার 6,28,00,000। হিজড়া পরিচয়ে ভোটার আছেন 1,234 জন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। হবিগঞ্জ সদর হাসপাতালে নার্সকে মারধরের ঘটনায় মানববন্ধন। হবিগঞ্জ সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে নার্সকে মারধর করে মৃতের স্বজনেরা। এই ঘটনায় কর্মবিরতি পালন করেছে নার্সরা। জরুরি বিভাগ ছাড়া সব ওয়ার্ডে নার্সদের সেবা বন্ধ রাখা হয়েছে। পরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল থেকে এই কর্মবিরতি পালন করা হচ্ছে। দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন অপারেশন বিভাগের ইনচার্জ সিনিয়র নার্স সালমা আক্তার, তিনি নার্স ঝুমা আক্তার, সিনিয়র নার্স মুনমুন আক্তার প্রমুখ। হাসপাতাল সূত্র থেকে জানা গেছে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর গ্রামে শাহ আলম ৩৫ নামের এক রোগীকে শ্বাসকষ্টজনিত সমস্যায় মঙ্গলবার ভোরে সদর হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। হাসপাতালে নিয়ে আসার পর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রোগী মারা যায়। এ সময় রোগীর স্বজনেরা চিকিৎসার অবহেলায় মৃত্যু হয়েছে দাবি করে ওয়ার্ডে কর্তব্যরত নার্স নাহারকে মারধর করেন। এই ঘটনার প্রতিবাদে সকাল থেকে নার্সরা কর্মবিরতি পালন করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দোষীদের শাস্তির আওতায় না আনা পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে নার্সরা। এই ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং সেখান থেকে যেন কোনো ধরনের সমস্যা তৈরি না হয় তাই প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে ওয়াজ মাহফিল সংক্রান্ত নিউজ ভুয়া। ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে পরামর্শ। প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে গণমাধ্যমের নিউজকে ভুয়া বলছে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফেসবুক পেজে এই তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে সোমবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জেলা প্রশাসকরা প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছেন ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য প্রদান বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য। প্রকৃতপক্ষে ওই বৈঠকে 2 জন জেলা প্রশাসক ও 1 জন বিভাগীয় কমিশনার বক্তব্য রাখলেও এমন কোনো আলোচনা কেউই করেননি। প্রেস উইং আরও জানিয়েছে, জেলা প্রশাসকদের উদ্দেশ্যে দেওয়া নির্দেশনামূলক বক্তব্য প্রধান উপদেষ্টাও এই ধরনের কোনো মন্তব্য করেননি। তার পুরো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অফিসিয়াল পেজে প্রকাশ করা হয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদগুলো সত্য নয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এমন কোনো কথাই বলেননি যেটাতে তিনি ওয়াজ মাহফিলে রাজনৈতিক কথাবার্তা বলতে তিনি নিষেধ করেছেন, এমন কোনো কথাই তিনি বলেননি। তাকে ঘিরে মিথ্যা ও গুজব রটানো হচ্ছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সবার প্রতি আহ্বান জানিয়েছে, আপনারা সত্য জানুন এবং সত্য প্রকাশ করুন। যারা এই ধরনের মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত। তা না হলে আরও এই ধরনের অপতথ্য ছড়িয়ে সরকারের ভাবমূর্তিকে তারা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে বলে এমনটাই জানা যাচ্ছে। পটুয়াখালী ৩ হাসান মামুনে একাট্টা বিএনপি ভিপি নূরকে ঘিরে উত্তেজনা। পটুয়াখালী ৩ আসন দশমিনা গলাচিপায় বিএনপির প্রার্থী ঘোষণা না হয় চরম হতাশার মধ্যে পড়েছে নেতাকর্মীরা। তারা দলীয় প্রার্থী না পাওয়া ধানের শীষ প্রতীকে ভোট দিতে না পারার আশঙ্কা ভর করেছে তাদের মনে। জোটের প্রার্থীকে আসন ছেড়ে দেওয়ার গুঞ্জনে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা মনমরা হয়ে সময় কাটাচ্ছেন। তাদের আশঙ্কা, হাসান মামুন মনোনয়ন না পেলে আসনটি এবারও
বেহাত হতে পারে। দশমিনা ও গলাচিপা আসনটি সবশেষ জোটকে দেওয়া হবে নাকি দলীয় প্রার্থীকে বেছে নেবে বিএনপি, দিনরাত এমন হিসাব করছেন তৃণমূলের নেতাকর্মীরা। স্বাধীনতার পর সরাসরি জনগণের ভোটে প্রতিযোগিতামূলক কোনো সংসদ নির্বাচনে বিএনপি আসনে জয়লাভ করতে পারেনি। যোগ্য প্রার্থী নির্বাচনও জনগণের কাছে আস্থা অর্জন না করতে পারা ছিল অন্যতম প্রধান কারণ। আওয়ামী লীগ এই আসনটিতে কখনোই কি জেতা হবে না বিএনপির আওয়ামী লীগের এই আসনে এমন হিসাব নিকাশ ভোটারদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন। ঘোষিত তালিকা অনুযায়ী পটুয়াখালী ৩, দশমিনা গলাচিপা আসনে প্রার্থী ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে। এতেই সন্দেহ ভর করেছে বিএনপির নেতাকর্মীদের মনে, সেখানে ভিপি নূরকে দেওয়ার সম্ভাবনাই বেশি।